আজকে যে বিষয়টি নিয়ে আলোকপাত করব, আলোচনা করব, বক্তব্য দেব, আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে মসজিদ তৈরি করার ফজিলাত ও আল্লাহর পথে দান করার ফজিলাত কি। মসজিদ এটা আল্লাহ তাআলার ঘর। এই মসজিদের জন্য কেউ পৃথিবীতে কেউ হিংসা পরিহার করে ঐক্য হয়ে দলবদ্ধ হয়ে কাজ করে, এটা আল্লাহর ঘর। আল্লাহর ঘরকে তৈরি করার জন্য যুগ যুগ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনারা কাবা ঘর নির্মাণ করেছিলেন, তৈরি করেছিলেন, বানিয়েছিলেন। শুধু এই মসজিদ ইবাদতের মাকান নয়, এই মসজিদ শুধু এটার জন্য নির্মাণ করা হয়, এটা হচ্ছে মুসলিম উম্মার ঐক্য, মুসলিম উম্মার ভেতরে কলবে সেদরে একটা এক প্ল্যাটফর্মে এসে এই মসজিদ থেকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় ইসলাম প্রচারের একটা অন্যতম স্থান, অন্যতম মাকান। আমাদের আকাবিরদের সে যুগের অত মাদ্রাসা ছিল না, মসজিদ থেকেই ইসলামের দাস, মসজিদ থেকেই ইসলামের বাণী, মসজিদ থেকেই ইসলামের কথাগুলো প্রসার করে দিতেন। সেই প্রিয় ঐক্যর জায়গা হচ্ছে আল্লাহর ঘর। এই মসজিদে ইবাদতের জায়গাও, ইসলাম প্রচারের জায়গা, এটাই হচ্ছে আল্লাহ তাআলার ঘরের জন্য কেউ যদি শোনে আল্লাহ তাআলার ঘর নির্মাণ হবে, সবাই মহাব্বতে, সবাই ঐক্য হয়ে কাজ করে। সম্মানিত প্রিয় আসাতিজান, প্রায় কাবা ঘর নির্মাণ করেছিলেন ফেরেশতারা নির্মাণ করার পর বাকি যেগুলো কাজ ছিল সেই কাজ সমাপ্ত করেছিলেন আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তারপর 40 বছর পর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মসজিদ অসমাপ্ত কাজগুলো সুন্দর করে তৈরি করে 40 বছর পরে এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাফসীরে এসেছে আদম অথবা তার কোনো সন্তানদের মাধ্যমে মসজিদ অর্থাৎ বাইতুল্লাহর ঘর তৈরি করা হয়েছিল। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাপ বেটা দুজন মিলে এই কাবা ঘর নির্মাণ করেছিলেন। তারপর চলে আসলো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনাকেও আদেশ দিয়েছিলেন আল্লাহ, মসজিদ ঘর তৈরি করো। আল্লাহর নির্দেশে, আল্লাহর অর্ডারে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদের মাধ্যমে, আপনারা সবাই অবগত আছেন, সবাই জানেন, সুলাইমানকে দেখে প্রাণী কোন জিন এগুলো খুব ভয় পেত। আর এই সুলাইমানের মাধ্যমে বাইতুল মাকদেস সমাপ্ত, বাকি কাজগুলো সমাপ্ত করেছিলেন জিনেরাই। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমানকে দিয়ে বাইতুল মাকদেসের কাজ সমাপ্ত করেছিলেন। তারপর চলে আসলেন আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ আদেশ করেছেন, অর্ডার করেছেন। তারপর আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে মসজিদের কাজ করার জন্য আদেশ করেছেন। আমাদের প্রিয় হাবিব, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় চলে যান, মদিনায় গিয়ে প্রথমে কুবা নামক জায়গায় তিনি 14 দিন অবস্থান করেছিলেন।
14 দিন অবস্থান করার পর ওখানে একটি মসজিদের ঘর তৈরি করেছিলেন, বলেন সুবহানাল্লাহ। এইভাবেই চলে আসলেন আমাদের নবী, সাহাবায়ে কেরাম, আইম্মায়ে ইজাম, তাবেঈন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আদেশ তো করেছেন নবীদেরকে এবং আদেশ করেছেন তো আইম্মায়ে ইজামদেরকে। তারপর যারা ইমাম, মুহাক্কিক, মুহাদ্দিস, তাদেরকেও মসজিদের ঘর তৈরি করার জন্য, বানানোর জন্য, সহযোগিতা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, মুমিনদের বৈশিষ্ট্য, মুমিনেরা যায় মসজিদ তৈরি করবে, তৈরি তো করবে ইবাদতের জায়গা তৈরি করবে, আবাদও করবে। আপনি মসজিদ তৈরি করলেন, নির্মাণ করলেন, কিন্তু আবাদ করার মানুষ নেই, সালাত আদায় করার মানুষ নেই, তাহলে কিভাবে আপনি ওই জায়গায় আসতে পারবেন, ইবাদত করতে পারবেন? শুধু আল্লাহর উপর তাওয়াক্কাল রেখে, আল্লাহর উপর ভরসা রেখে কাজ করবেন, আল্লাহ তাআলা কাজ সহজ করে দেবেন। সম্মানিত প্রিয় আসাতিজান, আল্লাহ রাব্বুল আলামিন নবীদের ন্যায় মুমিনদেরকেও আদেশ করেছেন কুরআনুল কারীমের মধ্যে। সূরা কোরআন মাজিদের 9 নম্বর সূরা তাওবা 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদিল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফা'আসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। আযজা ওয়া জাল্লা, মহান আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে উল্লেখ করেছেন, আদেশ করেছেন, ইন্নামা ইয়া'মুরু, মূলত এটাই জায়গা, এটাই মাসাজিদ, এটাই হলো মসজিদ, যে মসজিদে তারা সমুন্নত করবে, তৈরি করবে, বানাবে, নির্মাণ করবে। এই নির্মাণ করার পর আযজা ওয়া জাল্লা বললেন, মান আমানা বিল্লাহি, যারা আল্লাহর প্রতি ঈমান আনবে রে। মসজিদ তৈরি করলেন, আল্লাহ অর্ডার করেছেন, তারপর বললেন ঈমান আনতে বললেন। ঈমান আনবে তো আনবে আল্লাহর প্রতি, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি। তারপরে বললেন ওয়া আকামাস সালাতা, সালাত কায়েম করবে, ইবাদত করবে, নামাজ পড়বে। তারপরে বললেন ওয়া আতাজ যাকাতা, এবং যাকাত প্রদান করবে। মসজিদ তৈরি করতে বললেন, ঈমান আনতে বললেন, তারপর শেষ প্রান্তে ঈমান আনতে বললেন, সালাত আদায় করতে বললেন, যাকাত দিতে বললেন। তারপরে বললেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, যারা ঈমানদার, যারা পরহেজগার, যারা আল্লাহওয়ালা, এরা কোনোদিন আল্লাহকে ছাড়া অন্য কাউকে ভয় করে না। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আরো উল্লেখ করলেন উলাইকা, আরবি গ্রামার কায়দা উলাইকা আসমায়ে ইশারা ব্যবহার করেছেন। উলাইকা ওই সব লোক কারা? যারা ঈমান এনেছে, যারা সালাত আদায় করেছে, যারা যাকাত দিয়েছে। আইয়াকুনা মিনাল মুহতাদিন, নিশ্চয় তারাই সুপ্রাপ্ত অধিকারী, হিদায়াতের রাস্তাই তারা পাবে। বলে সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় আসাতিজান, তাহলে আল্লাহর পথে আসলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পথ, আপনার রাস্তা সহজ করে দিবেন, আপনার সেই আসারকে সহজ করে দিবেন। এটা হচ্ছে মসজিদ নির্মাণ করা, আবাদ করা, তৈরি করার বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করে দিয়েছেন। অনেক আয়াত উল্লেখ রয়েছে, আমি সংক্ষিপ্ত আকারে বলবো। সম্মানিত প্রিয় আসাতিজান, বোঝার চেষ্টা করুন, অনুমান এবং নিজেকে সোপর্দ করে আল্লাহ রাস্তায় একটু
পথকে পথ পন্থাকে খরচ করার চিন্তা চেতনা করুন। তারপরে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ তৈরি করার বিষয়ে তিনি নির্দেশ দিয়েছেন। মসজিদ তৈরি করার বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আদেশ করেছেন, তোমরা মসজিদ তৈরি করো। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মসজিদ তৈরি করতেন, যেটা আমি বলেছিলাম মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে কোবা নামক স্থানে 14 দিন অবস্থান করার পর সেই জায়গায় মসজিদ তৈরি করেছেন। সেই জায়গার কথা, সেই হাদিসের কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। হাদিসটি আপনি পেয়ে যাবেন ইবনু মাজাহ, হাদিসটি পেয়ে যাবেন আবু দাউদে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, ক্বালাত, আয়েশা বললেন, আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন বিনাইল মাসাজিদ, মসজিদকে তৈরি করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন কি ফিদ্দুরি, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, অর্থাৎ একটা এলাকায় বড় জামাত, ওই এলাকার লোকেরা ঐক্যভাবে দলবদ্ধভাবে ওই মসজিদটা তৈরি করবে, ওখানে মানুষ ইবাদত করবে। তারপরে বললেন ওয়ান তুনাজ্জাফা ওয়ান তুতাইয়িবা, তৈরি তো করবেই, ওখানে যেন পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে, তারপরে যেমন সুশোভিত থাকে, মানুষ যেন ইবাদত করতে পারে, মানুষ যেন আল্লাহকে ডাকতে পারে, মানুষ যেন আল্লাহকে নির্জনে ডাকতে পারে, মানুষ যেন আল্লাহর কাছে আকুল আবেদন করতে পারে। এজন্যই এই জায়গা তৈরি করা হয়েছে। সম্মানিত প্রিয় আসসাতিরা, তাই বলতেছিলাম মসজিদ এমন একটি মসজিদ লিল্লাহ, মসজিদ আল্লাহর ঘর। মসজিদ নির্মাণ হলো সাদকায়ে জারিয়া। মসজিদ যদি আপনি তৈরি করেন, আপনি কিয়ামত পর্যন্ত এর সওয়াব পেতেই থাকবেন। বলেন সুবহানাল্লাহ। এই সংক্রান্ত বিষয়ে বহু হাদিস রয়েছে, আমি মাত্র 3টি হাদিস আপনাদের সম্মুখে উল্লেখ করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টর উদ্দেশ্যে মসজিদ ঘর তৈরি করে, বানায়, নির্মাণ করে, এবং মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বুনিয়া বাইতুল ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন তাকে জান্নাতের ঘর একটা তৈরি করে দেবেন। সুবহানাল্লাহ। একটা তো একা সম্ভব হবে না। যারা এখানে এসেছেন, আমি মনে করি আপনারা সবাই সৌভাগ্যবান ব্যক্তি। সুবহানাল্লাহ। আপনারা কি জন্য এসেছেন? আল্লাহর ঘরের জন্য। আপনাদেরকে আহ্বান করানো হয়েছে, এজন্য আপনারা এসেছেন। আল্লাহর ঘরের জন্য ডাকা হয়েছে, এজন্য আপনারা এসেছেন। আমার ঘরের জন্য ডাকা হয় নাই, মাদ্রাসার সেক্রেটারি ঘরের জন্য ডাকা হয় নাই, মাদ্রাসার সভাপতি ঘরের জন্য যাওয়া হয় নাই, কমিটিদের সদস্যর বাড়ির নির্মাণ করার জন্য ডাকা হয় নাই, এদূর ওদূর থেকে যারা লোক এসেছেন তাদের ঘর নির্মাণ করার জন্য ডাকা হয় নাই। শুধুমাত্র কার ঘর ডাকার জন্য এসেছে? আল্লাহ তাআলার ঘর নির্মাণ করার জন্য আপনারা এসেছেন। আপনার সবাই সৌভাগ্যবান ব্যক্তি। একা সম্ভব। যারা জায়গা দিয়েছে, মনে করুন আপনার জায়গা, এলাকায় একটা মসজিদ তৈরি করা খুব প্রয়োজন, জায়গা নেই, আপনি বলছেন আমার শহরের ভেতরে বা গ্রামে অঞ্চলে রাস্তার ধারে 5 শতক জায়গা আছে, আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। দেওয়ার কারণে আপনি জায়গা দিয়ে দিলেন, তো মসজিদটা তৈরি করতে হবে না? হতেই তো হবে। একজন না পাইলে দুইজন, দুইজন না পাইলে তিনজন, তিনজন না পাইলে চারজন, চারজন না পাইলে অসংখ্য লোকজন, অসংখ্য লোকজন না পাইলে বিভিন্ন এলাকা থেকে যারা আসবেন তারাও এই শরীক হবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটাতে খেয়াল করবেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার উদ্দেশ্যে একটি ঘর তৈরি করবে, মাদ্রাসার কথা কিন্তু বলা হয় নাই, আপনার বাড়ির কথা কিন্তু বলা হয় নাই, শুধু আল্লাহর ঘরের কথা বলা হয়েছে। আল্লাহ তার জন্য জান্নাতের ঘর তৈরি করে দেবেন। অথবা আরেকটি হাদিসে রয়েছে, কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করার জন্য একটি পাখির ভাষা অথবা তার চাইতে ক্ষুদ্রতম একটি ঘর তৈরি করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাকেও কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আপনি যত ধরনের পাপ করছেন আল্লাহ ক্ষমা করে দেবেন। আল্লাহ ক্ষমাশীল, গফুর রহিম, সামিউল বাসির, তিনি কোহার, তিনি জব্বার, তিনি আলিম বিদাতি সুদূর, মানুষের অন্তরের খবর জানেন। ক্ষমা করে দেবেন, মাফ করে দেবেন।
আপনি আল্লাহর ঘর তৈরি করেছেন, হতে পারে কোনো এক জায়গায় আল্লাহর ঘরের জন্য 1 বস্তা সিমেন্ট, 2 বস্তা সিমেন্ট, রেত, রড, বালি, জায়গা ইত্যাদি যাই যেভাবে হোক সহযোগিতা করেছে আল্লাহ, এটার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার অতীতের পাপকে ক্ষমা করে দেবেন। ক্ষমা করে দেওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতে দেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় আসাতি জান, এটা হচ্ছে আল্লাহ তাআলা মুমিনদের প্রতি আদেশ করেছেন, মসজিদ তৈরি করো, নির্মাণ করো। তারপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন আও জারিয়াতিন। আল্লাহর নবী বলেছেন, মানুষ যখন মারা যায় সঙ্গে সঙ্গে আমল তার বদ্ধ হয়ে যায়। আমরা আমাদের নিঃশ্বাস আছে, আমরা ইবাদত করছি, বেঁচে থাকা অবস্থায় যেভাবে যেভাবে ইবাদত করছি, এই আমলগুলো মরার পর আমরা পেয়ে যাব। সুবহানাল্লাহ। যারা যেভাবে কোরআন তেলাওয়াত করছেন, জিকির আজগার করছেন, মসজিদ মাদ্রাসায় আপনি অসংখ্য আপনার টাকা থেকে আপনি দান করছেন, তাহাজ্জুদ পড়ছেন ইত্যাদি, এই মরার পর আপনি আর সবগুলো পেতে থাকবেন। কিন্তু মরে যাওয়ার পর আমল তো বন্ধ হয়ে গেল। 3টি বলছে ইল্লা, এখানে ইস্তিসনা ব্যবহার করেছেন। 3টি আমল কিয়ামত পর্যন্ত পেতেই থাকবেন। সুবহানাল্লাহ। একটা হচ্ছে জারিয়া। জারিয়া শব্দের আবিধানিক অর্থ হচ্ছে প্রবাহিত হওয়া। কি প্রবাহিত হওয়া? মসজিদ আগে উল্লেখ করা হয়েছে, ইমামেরা মুহাক্কিকরা তেনারা এই শব্দ নিয়ে আসছেন, বানা লিল্লাহ, আল্লাহর ঘর তৈরি করা। মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট এবং ফকির মিসকিন অসহায়দের পাশে দাঁড়ানো, এটা হচ্ছে জারিয়া, প্রবাহিত। এটা যদি আপনি করেন, আল্লাহর নবী বলেছেন কিয়ামত পর্যন্ত এর সওয়াব আপনার বাবা মা পেতে পেতে বলেন। সুবহানাল্লাহ। 2 আও ইনতাফাহু বিহি ইলমি, নিজের ছেলেকে আলেম বানানো, হাফেজ বানানো, কারি বানানো, মাওলানা বানানো, এটাই হচ্ছে আজকে সেই মার্কা, মানহাজ, এটাই সে একটা প্ল্যাটফর্ম। দেখেন এখানে ছাত্ররা সর্বক্ষণে কোরআন তেলাওয়াত করে, জিকির আজগার করে, আপনাদের জন্য দোয়া করে, তাসবিহ তাহলিল করে, এলাকাবাসীর জন্য দোয়া করে। এই যে এই কিয়াম, এই সবটা কিয়ামত পর্যন্ত আপনার বাবা মা পেতেই থাকবে। 3 আওয়ালাদিন সলিহিন, নেক সুসন্তান রেখে যদি কেউ যায়, আল্লাহর নবী বলেছেন এটা কিয়ামত পর্যন্ত তার বাবা মা কবরে শুয়ে শুয়ে এর নেকি আর সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। এটা হাদিস বলার পর আরেকটি একটা লম্বা হাদিস আল্লাহর নবী উল্লেখ করেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن مما يلحق المؤمنين من عمله وحسناته। আল্লাহর নবী বলছেন বাদা মাউতিহি, আল্লাহর নবী বলেছেন ইমানদার ব্যক্তি, পরহেজগার ব্যক্তি, নেক আমলওয়ালা ব্যক্তি যদি মারা যায়, তার কবরে 60টি নেকি, 60টি সওয়াবের, 60টি নেকির সওয়াব কিয়ামত পর্যন্ত তার কবরে পৌঁছতে থাকে বরাবর। সুবহানাল্লাহ। 1 আল্লাহর নবী বলছেন ইলমান আল্লিমাহু ওয়া নাশরাহু, যে ব্যক্তি এলেম অর্জন করলো, এটা একটা এলেম অর্জন করার মার্কা। যারা আমরা শিক্ষক আছি, আমরা ছাত্রদেরকে শিক্ষা দিচ্ছি, আমরা অন্য শিক্ষকের কাছ থেকে আমরাও এলেম অর্জন করেছি, আমরাও ছাত্রকে শিক্ষা দিচ্ছি। এই ছাত্ররা বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করবে, তারাও ছাত্রদের শিক্ষা দেবে। এই এলেমের প্রচার প্রসার এটা করবে, এটার কিয়ামত পর্যন্ত তার কবরে বরাবর নেকি পৌঁছতে থাকে। বলেন সুবহানাল্লাহ। এলেম অর্জন করলো, ওয়া নাশরাহু, প্রচার প্রসার করলো। 2 ওয়ালাদান সলিহান তারাকাহু, যারা নেক সুসন্তান রেখে গেল, ভালো সুসন্তান রেখে গেল, এই সওয়াব কিয়ামত পর্যন্ত তার বাবা মা কবরে কবরে বরাবর এই সওয়াব পৌঁছতে থাকবে। বলে সুবহানাল্লাহ। 3 আও মুসহাফান ওয়ারাসাহু, 3 নম্বর বলছেন কোন ব্যক্তি যদি কোনো ওয়ারিস রূপে, অর্থাৎ একটা উদাহরণ দেই,
আপনি প্রতিজ্ঞা নিয়েছেন আমি মেন্দিপুর ও সালাফিয়া মাদ্রাসায় 8 শতক জমি দেব। ছেলেদেরকে নাসিহামূলক কথা বলছে, ছেলেরাও শুনেছে, আপনার মেয়েও শুনেছে। কিন্তু আপনি মারা যাওয়ার পরে, ইন্তিকালের পরে আপনার ছেলেরা সেই ওসিয়তনামা মেরাস রূপে, যে আপনি মেরাস রূপে যে ওসিয়তনামাটা করেছেন, এই ছেলেটা আপনার কথার অনুযায়ী আল্লাহ রাস্তায় এই ওয়ারিসটা হিসেবে অর্থ সম্পদ 10 শতক হোক 5 শতক হোক দান করলো মাদ্রাসায় মসজিদে। এই যে এই সওয়াব কিয়ামত পর্যন্ত পেতেই থাকবেন, বলুন সুবহানাল্লাহ। 4 নম্বর বলেছেন আও মসজিদান বানাহু, মসজিদ তৈরি করা, মসজিদ নির্মাণ করা, মসজিদ বানানো। যারা যেভাবে যে দিক দিয়ে সহযোগিতা করেছে, তো আল্লাহ তো দেখছেন, জানছেন। আমি খুব মুগ্ধ, আমি খুব আনন্দ প্রফুল্ল, এই যে মসজিদের কথা শুনে সবাই ঐক্য হয়ে বহু দূর থেকে এসেছেন। কেউ 1 বস্তা সিমেন্ট দেওয়ার জন্য, কেউ 1000 টাকা দেওয়ার জন্য, কেউ 2000 টাকা দেওয়ার জন্য, কেউ ইট প্রতিশ্রুতি দেওয়ার জন্য, কেউ সিমেন্ট বালি ইত্যাদি দেওয়ার জন্য, কেউ কথায় দ্বারা সহযোগিতা করেছেন। যারা যেভাবে যে জায়গা থেকে যারা সহযোগিতা করেছেন, রাসূলের হাদিসের ভাষায় অনুযায়ী বোঝা যায় যে তারাও জান্নাতে যাবে, বলে সুবহানাল্লাহ। আপনি সবাই এসেছেন আল্লাহর ঘরের জন্য। তারপরেও দেখেন, এই শুধু আল্লাহর ঘরের জন্য বলা হয়েছে, তারপরে মানুষ কাজ করার আগে থেকেই কেউ 10 বস্তা, কেউ 20 বস্তা, কেউ 50 বস্তা, কেউ 100 বস্তা সিমেন্ট এখানে পাঠিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ। যারা প্রতিশ্রুতি দেবেন ইনশাল্লাহ এর সওয়াব পেতে থাকবেন, যদি কোরআন হাদিস সত্য হয়ে থাকে। আও মসজিদান বানাহু, মসজিদকে তৈরি করা, মসজিদকে নির্মাণ করা, মসজিদকে বানানো। 5 নম্বরে বলেছেন আও বাইতান লিইবনিস সাবিলি, কোন মুসাফিরখানা তৈরি করে দেওয়া। আমাদের এখানে একটা জায়গা আছে, বিভিন্ন আলেম ওলামা একটা অফিস কক্ষে অবস্থান করে, অনেক মুরব্বিয়ান ইকরাম, অনেক অতিথিবৃন্দ অবস্থান করেন মুসাফিরখানা, অনেক আলেম অবস্থান করেন। বা আপনার বাড়িতে জায়গা থাকলে আপনি একটা মুসাফিরখানা তৈরি করে দিবেন। ছেলেকে বলবেন আমি তো যুগ যুগ ধরে বেঁচে থাকবো না, আমার এই 2 শতকের উপরে বা 1 শতকের উপরে একটা মুসাফিরখানা তৈরি করে বাবা, এখানে একটা গরিব মিসকিন বিভিন্ন আলেম ওলামারা আসবে, বসে একটু আরাম আয়েশ নেবে। এটা যদি কেউ করে, আল্লাহ নবী বলছেন ওয়া হাসানাতিহি ওয়া আমালিহি, তার কিয়ামত পর্যন্ত তার কবরে সওয়াব পেতেই থাকবে, বলেন সুবহানাল্লাহ। 6 নম্বর বলেছেন আও নাহারান আজরাহু, কোন এলাকায়, কোন মহল্লায় কোন ব্যক্তি যদি কোন কূপ বা দিঘি খনন করে এলাকাবাসীর জন্য গোসল করার ব্যবস্থা করে দেয়, এই কূপ থেকে মানুষ গোসল করবে, এই যে এটা যদি করে, আল্লাহর নবী বলছেন মৃত্যুর পর, মরণের পর তার সওয়াব পেতেই থাকবে, বলে সুবহানাল্লাহ। 7 নম্বরে বলছেন আও সাদাকাতান আখরাজাহা মিন মালিহি ফি সিহাতিহি, যে ব্যক্তি সুস্থ অবস্থায়, জীবিত অবস্থায় আল্লাহর পথে দান করলো, আল্লাহর পথে খরচ করলো, আল্লাহর নবী বলেছেন মৃত্যুর পর তার সওয়াব কবরে বরাবর পৌঁছতে থাকবে, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত আসাতিজান, তাহলে এই 7টি আমলের সওয়াব কিয়ামত পর্যন্ত আপনি পেতে থাকবেন। অন্য জায়গায় 3টি, এই জায়গায় হচ্ছে আপনার 7টি। এই আমলগুলো সওয়াব পেতেই থাকবেন, খেয়াল করবেন। সম্মানিত আসাতিজান, আমি বলতে চাই আপনারা উদার মনের মানুষ, আপনারা আল্লাহওয়ালা মানুষ, আপনাদের অন্তরের খবর আল্লাহ পাক কিন্তু জেনেছেন, জানেন। আপনারা কিন্তু নিজের জন্য আসেন নাই, আল্লাহর ঘরের জন্য এসেছেন। আমি ওদের আহ্বান করব, এটা আপনাদের একটা গৌরব এলাকা, সুনাম। এখান থেকে যখন মসজিদটা তৈরি হবে, ছাত্ররা সালাত আদায় করবে, বিভিন্ন মেহমান এসে যখন সালাত আদায় করবে, আপনারা অনেক খুশি হবেন, প্রফুল্ল হবেন, আনন্দময় লাভ করবেন।
এখান থেকে ইসলামের প্রচার প্রসার ছড়িয়েছে, এখান থেকে কোরআনের বাণী আর রাসূলের আদর্শ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়িয়েছে এবং প্রচার প্রসার করবে। আপনাদের কাছে আমি আকুল আবেদন করে বলবো, আপনারা যাওয়ার সময় কেউ খালি হাতে যাবেন না। আল্লাহকে যদি বিশ্বাস করে থাকেন, রাসূলকে যদি বিশ্বাস করে থাকেন, শেষ দিবালোকে যদি বিশ্বাস করে থাকেন, যদি আপনি ঈমান আনেন, আপনার পকেটে যদি 100 টাকাও থাকে, এই 100 টাকা হলেও আল্লাহর পথে, আল্লাহ রাস্তায়, আল্লাহর ঘরের জন্য আপনি দিয়ে যাবেন। রাসূলের ভাষা অনুযায়ী যদি আপনি দিতে পারেন, তাহলে এই 100 টাকার বিনিময়ে, 1 সিমেন্টের বিনিময়ে, হাজার হাজার টাকার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দেবেন। বলেন সুবহানাল্লাহ। এই তো রাসূলের হাদিস, তা আমার কথা নয়, আমার বাপ দাদাদের কথা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মুখ দিয়ে, তার লিসান দিয়ে, তার উক্তি দিয়ে তিনি কথা উল্লেখ করেছেন। কেউ মাহরুম হবেন না। আমি আগেই বলেছি, আপনারা সবাই আজকে সফল ব্যক্তি। আপনারা, আল্লাহ তো কোরআনে উল্লেখ করেছেন, ওরাই হচ্ছে সফলকামী, ওরাই হচ্ছে মুসলিম, ওরাই হচ্ছে আল্লাহওয়ালা, ওরাই হচ্ছে ঈমানদার, যারা আল্লাহর পথে দেখানোর জন্য, আল্লাহর পথে আসার জন্য আহ্বান করা হয়, কোনো দিনের কাজের জন্য আহ্বান করা হয়, তাদের পারিবারিক কাজকে পরিহার করে, পারিবারিক কাজকে হজব করে, রহিত করে একমাত্র আল্লাহর কাজের জন্য তারাই দ্রুত গতিতে চলে আসে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের ক্ষমা চাওয়ার উদ্দেশ্যে তোমরা এসে যাও দ্রুত গতিতে, ইলা মাগফিরাতিন, ক্ষমার জন্য। আল্লাহ গফুর রহিম, ক্ষমাশীল, মেহেরবান। আল্লাহ নবী বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন খায়রুল খাত্তাইন তাওয়াবুন, প্রত্যেক আদম সন্তানই অপরাধী, তবে উত্তম অপরাধী তারাই যারা কোনো পাপ কাজ করার পর অনুতপ্ত হয়ে, অনুশোচনা হয়ে আল্লাহর কাছে আকুল আবেদন করে, শেষ প্রান্তে, শেষ রাত্রিতে জেগে জেগে ইবাদত করে। আল্লাহ রাসূল বলছেন, ওই ব্যক্তিটি সবথেকে উত্তম ব্যক্তি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত আসাতিজান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমরা যে উদ্দেশ্যে, যে নিয়তে আমরা যে কাজটা করতে চাচ্ছি বা করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কাজকে সাকসেসফুল হওয়ার জন্য তৌফিক দান করেন। সবে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, সূরা নূরের ভিতরে, যে ব্যক্তি আল্লাহর ঘরকে সমুন্নত করার জন্য এগিয়ে যায়, আল্লাহর ঘরকে বানানোর জন্য এগিয়ে যায়, যারা বানায়, তৈরি করে, সহযোগিতা করে, তার পেছনে পেছনে আরো ইমানদার লোকেরা যায়, আল্লাহওয়ালা লোকেরা যায়, তাদের সগীরা কাবিরা গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় আসাতিজান, আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত সময়ে এবং মোস্ট ইম্পর্টেন্ট কথাগুলো উল্লেখ করলাম। আপনারা শুনবেন, মানার চেষ্টা করবেন, আমলে বাস্তবায়ন করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আজকে এই বিষয়ের প্রতি মানার, আমল করার তৌফিক দান করুন। সবাই আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আপনি বড় রহমান, আপনার অনেক দয়া, আমরা আপনার দয়ার জন্য এসেছি। আপনি আমাদের জন্য একটু রহম করুন, দয়া করুন। আপনি যদি আমাদের জন্য রহম করেন, দয়া করেন, তাহলে আমরা দয়া পেয়ে যাব। আপনি যদি আমাদের প্রতি রহম না করেন, তাহলে আমরা কোশ্চিনকালেও আমরা রহমত পাব না। আল্লাহর নবী বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস আরো উল্লেখ করেছেন। তিনি বলেছেন, এই সালাত হচ্ছে নূর বা আলো, আর যাকাত হচ্ছে আপনার দলিল। আপনি যদি যাকাত অথবা দান অথবা আল্লাহ রাস্তায় ঘরের জন্য কিছু বিলিয়ে দেন, আপনার দলিল হিসেবে দাঁড়াবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী শেষে একটা কথা বলেছেন, আল্লাহুম্মা ইজআলনা ফি উম্মারি বুয়ুতিকা, হে আল্লাহ, তুমি আমাদের এই ঘরগুলো, বুয়ুতিকা মানে ঘর, এই ঘরগুলো আমাদের কাজকে সহজ করে দিন। বলি সুবহানাল্লাহ। তারপরে বল ওয়ারযুকনা বাইতিন ফিল জান্নাতি, হে আল্লাহ,
এই ঘর যে আমরা তৈরি করছি, নির্মাণ করেছে, এই ঘর তৈরি করার কারণে যারা বিভিন্ন দিক দিয়ে সহযোগিতা করেছে, সহযোগিতা করার মাধ্যমে আমরা যেন সবাই জান্নাতের ভেতরে এবং রিজিক পেতে পারি। এবং সুবহানাল্লাহ। তারপরে বলছেন ওয়া তাকাব্বাল মিন্না আমালুনা, হে আল্লাহ তুমি আমাদের এই আমলগুলো কবুল ও মঞ্জুর করে নিন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। তারপরে বলছেন ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয় তিনি শোনেন, নিশ্চয় তিনি বোঝেন, নিশ্চয় তিনি দেখেন। আল্লাহ সব কিছু জানেন, বোঝেন, দেখেন। যারা কি করছে আল্লাহ সব দেখেন। আল্লাহ তুমি আমাদের এই কাজগুলো সহজ করে দিন। আল্লাহুম্মা আমিন। এই দাবি দাওয়া রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে সমাপ্ত করলাম। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।